24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। জাতীয় সঙ্গীতের মাধ্যমে ষষ্ঠদশ অসম বিধানসভার প্রথম অধিবেশন শুরু, শপথ গ্রহণ, ইউসিসি ইত্যাদি নিয়ে আলোচনা। বেহাল শিলচর আসাম বিশ্ববিদ্যালয় সড়ক, চরম দুর্ভোগে নিত্য যাত্রীদের। সাই বিকাশ নিকেতনে প্রথম ইয়ার শো, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির আগ্রহ জাগল। চেংকুরি রোডের গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহক অবহেলার অভিযোগ। এখন আসছি বিস্তারিত সংবাদে। অসমের জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে ষষ্ঠদশ অসম বিধানসভার প্রথম অধিবেশন শুরু হয় বৃহস্পতিবার। অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে নবনির্বাচিত বিধায়করা শপথ গ্রহণ করেন। বরাক উপত্যকার নবনির্বাচিতদের জনবিধায়করা আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। নিজস্ব ভাষায় প্রত্যেকে শপথ নেন। শপথ গ্রহণ কার্যক্রম পরিচালনা করেন প্রোটেম স্পিকার চন্দ্রমোহন পাটোয়ারি। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর স্থায়ী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন রঞ্জিত কুমার দাস। বিধানসভা চত্বরে আনন্দের আবহ সৃষ্টি হয়। মই শ্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই অসম বিধানসভাৰ সদস্য নিৰ্বাচিত হোৱাত ঈশ্বৰৰ নামত শপত খাই কওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপনা কৰা ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু নিষ্ঠা পোষণ কৰিম। মই ভাৰতৰ প্ৰভুত্ব আৰু অখণ্ডতা অক্ষুণ্ণ ৰাখিম আৰু মই গ্ৰহণ কৰিব ধৰা কৰ্তব্য শ্ৰদ্ধাপূৰ্বক निर्वाहन करूँ। मैं श्री कौशिक राय, जो असम विधानसभा का सदस्य निर्वाचित हुआ हूँ, ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूँगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूँगा तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूँ उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूँगा। भारत माता की जय। শিলচর থেকে আসাম বিশ্ববিদ্যালয়গামী সড়কের শিলকুড়ি এলাকায় ভয়াবহ বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিলকুড়ি ডাকঘর থেকে শিলকুড়ি ক্যাম্প পর্যন্ত বিস্তীর্ণ অংশ জুড়ে বড় বড় গর্তের কারণে ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফিশারির মতন তারা দেখতে পাটা একটা অটো এই রাস্তা দিয়ে আমাদের পরিমল চক্রবর্তী টানা বৃষ্টিতে রাস্তার গর্তগুলো জল ও কাদায় ভরে যাওয়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। ফলে ছোট গাড়ি, অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই একাধিক ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে ওই এলাকায়। প্রতিদিন হাজার হাজার মানুষ এই গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। বিশেষ করে আসাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযোগকারী এই প্রধান সড়কের এমন করুণ দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। স্থানীয় বাসিন্দা ও পড়ুয়ারা দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান আসাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত এই সড়কের এমন বেহাল অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়াও এই পথ দিয়েই নিয়মিত যাতায়াত করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তবুও দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোনাই রোডের সাই বিকাশ বিদ্যা নিকেতন বিদ্যালয়ের বড় মাঠে সম্প্রতি শিলচরে প্রথম ইয়ার শো অনুষ্ঠিত হয়।
ডক্টর পি শ্রীনিবাস রেড্ডির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মডেল বিমানের উড়ান, রোবোটিক্স প্রদর্শনী ও বিভিন্ন প্রযুক্তি নির্ভর কার্যক্রমে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ দেখা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এরোস্পেস ও প্রযুক্তি বিশেষজ্ঞরা সরাসরি প্রদর্শনী পরিচালনা করে শিক্ষার্থীদের প্রযুক্তিগত ধারণা ব্যাখ্যা করেন। প্রধান শিক্ষক আরিভুকরাসু পান্ডিয়ান ও উপপ্রধান শিক্ষিকা পৃথা KH উপস্থিত থেকে কার্যক্রম পর্যালোচনা করেন। বিপুল সংখ্যক অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত থেকে এআর-এর কৃত্রিম প্রদর্শনী উপভোগ করেন এবং আয়োজক অ্যারোবেকে সাফল্যের জন্য ধন্যবাদ জানায়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ভবিষ্যতেও শিক্ষণমুখী এই ধরনের কার্যক্রম বাড়ানো হবে যাতে ছাত্রছাত্রীরা ভবিষ্যতের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ হিসেবে গড়ে উঠতে পারে। A very good afternoon to everyone who's watching this video. I am Aradhana Bhattacharjee, an assistant teacher of the prestigious Sai Vikash Vidya Niketan located at Shonai Road, Silchar. I now take this moment to put it out there in front of the audience that a few days back our school, for the very first time in Silchar, had organized an air show of great grandeur. A show of such brilliance had taken place for the first time in Silchar under the visionary guidance of our academic director of Sai Vikash Educational Institutions, Dr. P. Srinivasa Reddy sir, our respected principal of Sai Vikash Vidya Niketan School Silchar, Arivukarasu Pandian sir, along with our vice principal ma'am, Pritha ma'am, were also present that day. All the teachers of this school were actively involved throughout the program. And the children, the students for whom this event was organized, this program was organized, they were jumping in joy, enthusiasm and spirit. This program was conducted with a view in mind to instill and evoke in the students spirit of scientific thinking, curiosity and practical thinking. We believe that children are the young scientists and the future of our nation. And this program was conducted under, again, I'll say, our respected academic director, sir, to for the welfare of the students and for the welfare of the society at large. Thank you so much. চেঙ্কুরি রোডের জেপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে অবহেলার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। এদিন সকালে মোবাইলে গ্যাস ডেলিভারির নোটিফিকেশন পাওয়ার পরও নির্ধারিত সময় সিলিন্ডার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন বহু গ্রাহক। না না আজ বই রাখিও না, আমরা আগে টাকে দিব। পরে তারা এজেন্সির সামনে জড়ো হয়ে ঘেরাও ও বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযোগ অনুযায়ী এজেন্সির কর্মীরা ফোন করে গ্রাহকদের রেফারেন্স নম্বর সংগ্রহ করলেও পরে সিলিন্ডার সরবরাহ করা হয়নি। স্থানীয়দের দাবি, গুদামে পর্যাপ্ত সিলিন্ডার মজুদ থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের দেওয়া হচ্ছে না। তাদের সন্দেহ, সিলিন্ডারগুলি অবৈধভাবে কালোবাজারে বিক্রি করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত গ্রাহকেরা চাহিদা ও সরবরাহের মধ্যে বিস্তর অসঙ্গতির অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি বিষয়টি নিরপেক্ষ তদন্ত এবং উপযুক্ত প্রশাসনিক হস্তক্ষেপের দাবিও জানান তারা। 2 তারিখের কালকেও গাড়ি এলো, এরা দিল না গ্যাস। 10 তারিখের 15 তারিখের বুকিং ডেট, ইনভয়েস ডেট কেমনে দিল তারা? এই দেখেন আমার 2 তারিখের ইনভয়েস ডেট কেমনে দিল ওটা? আমারটা কেন গ্যাসটা পাইনি এখনো? দিও এরকম কনজিউমার কেস করো, কনজিউমার ফোরামে কেস করো। আমরা খেলাধুলা করছি, কালকে তালা মারা হইবো রাতে না দিনে তালা মারো, রাতে কেন তালা মারতা? দিনে তালা মারো, দিনে তালা মারো। তালা এমনি হয়ে ঘুরবাই তারিখে ডিএসি নাম্বার আওয়া এটা আবার ক্যান্সেল করাইছে, ক্যান্সেল করে আবার আমার আইছে ডিএসি নাম্বার, আবার আইলো সঙ্গে সঙ্গে হইবে। আমার পর আমি একটা 7 দিন থাকিয়া আমার ডিএসি দেওয়া হয়েছে, কিন্তু 7 দিন থেকে আমার গ্যাস দেন না। আজকে 7 দিনের উপরে আছে। কেন্দ্র সরকারের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার রাজপথে নামলেন SUCI কমিউনিস্ট পার্টি। পেট্রোল, ডিজেল, রন্ধন গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ক্রমাগত মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন দলের কর্মী সমর্থকরা। শ্রীভূমি শহরের সন্তর বাজার সংলগ্ন এলাকায় হাতে প্ল্যাকার্ড নিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন তারা। বিক্ষোভে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের অভিযোগ যে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি করেছে, অর্থাৎ পেট্রোল, ডিজেল, রন্ধন গ্যাস
এমনকি দুধ, এছাড়াও সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এক এক করে চূড়ান্ত বৃদ্ধি চলছে। আমরা এসইউসিআই দল সারা ভারতবর্ষে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করছি, বিক্ষোভ করছি, বিক্ষোভ মিছিল করছি, আন্দোলন করছি, প্রতিরোধ আন্দোলনও গড়ে তুলছে বিভিন্ন জায়গায়। আমরা তার বিরুদ্ধে সমস্ত স্তরের জনসাধারণকে আমরা বলতে চাইছি যে আপনারা এই যে কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের যে জনবিরোধী নীতিগুলো প্রবর্তন করে চলেছে, সেই জনবিরোধী নীতির বিরুদ্ধে যদি আজকে আন্দোলন করে না তোলেন তাহলে কিন্তু এটাকে আজকে রোখা যাবে না। তাই সমস্ত স্তরের জনসাধারণকে দিকে দিকে গণ আন্দোলন করে তোলার জন্য আমরা আহ্বান করছি। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন সোনাই আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় ও আয়োজনে সোনাই এলাকার প্রতিটি স্কুল কলেজের শত শত ছাত্রছাত্রীদের উপস্থিতিতে 19শে মে ভাষা শহীদ দিবস উপলক্ষে বিশাল শোভাযাত্রা বের হয়। শোধ করতে হবে এবং বাংলা ভাষাকে উপযুক্ত মর্যাদা দিতে হবে। আমাদের এই পথ চলা সোনাই শহরের প্রতিটি সড়ক পরিক্রমা করে 11 জন ভাষা শহীদদের প্রতি সোনাই এসসি রায় গার্লস হাই স্কুল প্রাঙ্গণ শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার চিরশান্তি কামনা করা হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়। এদিন অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন সোনাই আঞ্চলিক কমিটির সাংস্কৃতিক সম্পাদক এনামুল ইসলাম লস্কর। বাংলা ভাষার দাবিতে যে 11 জন শহীদ হয়েছিলেন পুলিশের গুলিতে শিলচর রেলওয়ে স্টেশনে, তাদের রক্তের বিনিময়ে তাদের রক্ত যেন বিতা না যায়, সেজন্য আজকের এই আমাদের পথ চলা। মহান 19শে মে আমরা আশা করব ছাত্রছাত্রী তথা CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।